خطباء من أهل الدنيا ممن كانوا يأمرون الناس بالبر وينسون أنفسهم জিবরিল বললেন এরা তো হচ্ছে দুনিয়ার বুকে সে সকল খতিব, দুনিয়ার বুকে সে সকল বক্তা, দুনিয়ার বুকে সে সকল আলোচক, দুনিয়ার বুকে ওই সকল লোক, ওই সকল আলেম যারা মানুষদেরকে ভালো কথা বলতো, যারা মানুষকে বলতো নামাজগুলো ঠিক মতো করো, কিন্তু নিজেরা নামাজ পড়তো না। মানুষকে বলতো রোজাগুলো ঠিক মতো রাখো, কিন্তু নিজেরা রোজা রাখতো না। মানুষকে বলতো সুদ ছেড়ে দাও, কিন্তু নিজেরা সুদের মধ্যে জড়িয়ে যেত। মানুষকে বলতো বেহায়াপনায় লিপ্ত হইও না, কিন্তু নিজেরা বেহায়াপনায় লিপ্ত হয়ে যেত। মানুষকে বলতো চোখগুলোকে ভিন নারী থেকে নিজে রাখো, কিন্তু নিজেরা ভিন নারী দিকে তাকিয়ে মজা লুটাতো। এরা হচ্ছে সে সকল লোক যারা অন্যকে ভালো কাজে উপদেশ দিত, নিজেরা ভালো কাজ করতো না। এরা হচ্ছে সে সমস্ত লোক যারা অন্যকে খারাপ কাজ থেকে বারণ করতো, কিন্তু নিজেরা খারাপ কাজে উদ্বুদ্ধ হয়ে যেত। হাউলা ফুকাবাউ মিন আহলিদ দুনিয়া কানু মিম্মান কানু ইয়ামুরুনা নাস বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম ওয়া হুম ইয়াতলুনাল কিতাব। অথচ কোরআন মাজিদ তেলাওয়াত করতো, কিতাব পড়তো, কিতাবগুলো দেখতো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কাজগুলো করো, কিন্তু ওরা করতো না। মানুষকে বলতো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই খারাপ কাজগুলো করো না তোমরা। মানুষকে নিষেধ করতো, কিন্তু তারা সেগুলো লিপ্ত হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল বলেন মাসালুল আলিমিল্লাযী ইউআল্লিমুন নাসাল খায়র ওয়া লা ইয়া'মালু বিহি কামাসালিস সিরাজি ইউযী'ু লিন-নাস ওয়া ইয়াহরিকু নাফসাহু। ওই আলেম যে মানুষকে ভালো কাজের কথা বলে, ওই আলেম যে মানুষকে কল্যাণকর কথা বলে, ওই আলেম যে মানুষকে খারাপ কাজ থেকে বারণ করে, কিন্তু সে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। মানুষকে ভালো কথা বলে, কিন্তু সে ভালো কাজগুলো করে না। সে হচ্ছে ওই বাতির মতো কামাসালিস সিরাজি ইউযী'ু লিন-নাস ওয়া ইয়াহরিকু নাফসাহু। একটা সলতে যেভাবে প্রদীপ মোমবাতি যেভাবে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে অন্যকে আলো দেয়, এই আলেমও ঠিক তেমনি ভাবে তার নিজেকে জাহান্নামের মধ্যে সে নিয়ে যাচ্ছে, অন্যকে ভালো কথা বলে। ঠিক কিনা বলেন? সে নিজে ভালো কাজগুলো করছে না, তার আলোচনা শুনে হাজারো মানুষ দিন পাচ্ছে, তার আলোচনা শুনে হাজারো যুবক দিনদার হচ্ছে, হাজারো মানুষের মুখে দাড়ি লম্বা হয়ে যাচ্ছে। সে সুন্দর জামা ধরছে, টুপি ধরছে, আপনার সুন্দর হচ্ছে, কিন্তু তার নিজের আপনার সুন্দর হচ্ছে না। এ হচ্ছে ওই বাতির মতো, ওই মোমবাতির মতো, যে নিজেকে জ্বালিয়ে জ্বালিয়ে অন্যকে আলো দেয়, অন্যকে আলো দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যদেরকে বলার সঙ্গে সঙ্গে আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, আমিন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মানুষের মধ্যে দুটি মানসিক ব্যাধি রয়েছে। একটা হচ্ছে সম্পদ বৃদ্ধি, সম্পদ যত পায় আরো প্রয়োজন হয়, যার যত আছে তার প্রয়োজন আরো বেশি, আরো চাই, আরো চাই, আরো চাই। স্টপ, থামো, ঠিক এটা মৃত্যুর কথা চিন্তা করুন, আপনাকে ছেড়ে দিতে হবে। এই সম্পদ কবে যাবে না, এই সম্পদ আমার সঙ্গে দেয়া হবে না, এই বাড়িতে আমাকে খবর দেয়া হবে না। কি বলেন? রাসূল বলেছেন যে স্বর্ণের পাহাড় একটা আছে, আরেকটা চাই, আরেকটা আছে, আরেকটা চাই। বুড়ি আজমের পেটকে পুরা করতে পারে কেমন কবরের মাটি, ঠিক কিনা বলেন? বাস পেটে কবরের মাটি দেয়া হয়েছে, আর কোনো চাহিদা থাকবে না, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। কবরের মাটি দেয়া পর্যন্ত পাহাড়টা দিয়ে আরেকটা লাগবে, আরেকটা দিয়েছে, আরেকটা লাগবে। এই সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দ্বিতীয় মানসিক ব্যাধি যশ খ্যাতির, যশ খ্যাতির পিছনে
পড়ে যায় আমরা যে একটা অমরে বুঝতে পেরেছি সে আরো করতে চায়, যার পা আছে সে চায় যে এখন সাইকেল উঠে, সাইকেল আছে সে উপরেটা চায়, যে ভালো পজিশনে পৌঁছেছে সে আরো দূর করতে চায়, কমিশনার উপরে উঠতে চায়, মেয়র আরো উপরে উঠতে চায়, সচিব উপরে উঠতে চায়, ঠিকই না? ঠিক। যশ খেতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এখানে দুইটা বিষয়ের নির্দেশ দেওয়া হয়েছে, এক হলো সবরের নির্দেশ, আরেক হচ্ছে নামাজের নির্দেশ। এই দুই নির্দেশের মাধ্যমে, দুইটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের এই দুইটা ব্যাধিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সবরের মাধ্যমে মানুষ যখন সবর করে, ধৈর্য ধারণের শিক্ষা দীক্ষা লাভ করে, সে নিজেকে সবরের করে প্রমাণ করতে চায়, নিজেকে সবরীদের কাতারে শামিল করতে চায়, তখন তার যে কামনা বাসনাগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণ হতে থাকে। সবরের একটা শিক্ষা হচ্ছে রোজা, ঠিক কিনা বলুন? ঠিক। যখন মানুষ রোজা রাখে, রোজা রাখার দ্বারা তার যে সকল চাহিদা, কামক চাহিদা, এগুলো ক্রমে ক্রমে অবদমিত হয়, এগুলো নিয়ন্ত্রণ হতে থাকে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াসতাঈনু, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্যের মাধ্যমে যখন কেউ ধৈর্যের এই দীক্ষা লাভ করে ধৈর্যশীল হয়ে যাবে, তখন তার কামনা বাসনাগুলোকে নিয়ন্ত্রণ করে দিবে কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ বলেন ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ মানুষকে বিনয় শিখায়, নামাজ মানুষকে একাগ্রতা শিখায়, নামাজ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একাত্ম হওয়াকে শিখায়। যখন মানুষ নামাজি হয়, খুশু ও খুদুর সঙ্গে নামাজ পড়তে থাকে, তখন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চলে আসে, তার মধ্যে কবরের চিন্তা চলে আসে, পরকালের চিন্তা চলে আসে। তখন সে চায় আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য গ্রহণ করতে। আর যখন কোনো মানুষ নামাজের মাধ্যমে তার নিজেকে এভাবে ক্রমে ক্রমে নিয়ন্ত্রণ করতে পারে, তখন দুনিয়ার এই মরীচিকার জীবনের যশ খ্যাতি তাকে আর আকর্ষণ করতে পারে না। এই মরীচিকা পিছনে সে আর সময় দিতে চায় না। তখন সে চিন্তা করে যে না, মরীচিকার পিছনে সময় দিয়ে তো ভালো মানুষের কাজ নয়। কি বলে? কোন ভালো মানুষ কি মরীচিকা দৌড়ায়? জি, দৌড়াতে পারে? দৌড়াতে পারে না। দেখা যাচ্ছে পানি, আসলে কি পানি? কি বলে? আসলে কি পানি? এটা তো পানি নয়, এটা তো পানির একটা মরীচিকা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি কাজের মাধ্যমে, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুটি মানসিক ব্যাধি, এক হচ্ছে কি সম্পদ প্রীতি, প্রথমটি কি সম্পদ প্রীতি, আরো চাই, আরো খাই, বাস আরো আরো, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবরের মাধ্যমে রক্ষা করবেন। ওয়াস-সালাহ, এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যশ খ্যাতি থেকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে সবরের গুণ এবং সালাতের গুণ অর্জন করবার তৌফিক দান করেন। আমিন। এরপর আল্লাহ বলে দিচ্ছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তবে কথা আছে, এই যে নামাজ এর শিক্ষা, সবরের শিক্ষা, এটা কিন্তু কাবিরা, এবং কঠিন কাজ, গুরুবার। নামাজের শিক্ষা গুরু দায়িত্ব, এটা কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অবনত হয়ে থাকতে চায়, যারা খুশুয়ের গুণ অর্জন করতে পারে, তাদের জন্য এই গুণটা সহজ। এছাড়া কিন্তু নামাজ এটা অন্যদের জন্য কঠিন কাজ। কি 5 ওয়াক্ত নামাজ কারো কারো কাছে কতটা কঠিন মনে হয় কিনা বলে? নামাজের সংখ্যা বেশি না রোজাদারের সংখ্যাটা বেশি? রোজাদারের সংখ্যা বেশি হয় নামাজের তুলনায়। যে পুরো বছর নামাজ পড়ে না সেও কি রাখে? রোজা রাখে। আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা কিন্তু খাশিঈন খুশুয়ের গুণ অর্জন না করতে পারলে এই নামাজটা কঠিন হয়ে দাঁড়ায়। খাশিঈন তারা এর ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন
الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون খুশওয়ার অর্জন করতে পারছে কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভের তামান্না করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে এই বিশ্বাস ধারণ করে আমাকে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতেই হবে, আমাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতেই হবে। এখন প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধু সাক্ষাৎ করতে যায় বন্ধু হিসাবে, আবার প্রধানমন্ত্রীর সঙ্গে যে দেশদ্রোহী সেও সাক্ষাৎ করতে যায় কি হিসাবে? দেশদ্রোহী হিসাবে। এখন আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করব, নিজেকে এখন চিন্তা করা উচিত আমার সাক্ষাৎ তো করতেই হবে। সাক্ষাৎটা কেমন হবে আমার? সুবহানাল্লাহ। সাক্ষাৎটা কি বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ হবে, না সাক্ষাৎটা হবে হচ্ছে একজন দেশদ্রোহী যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তেমন হবে। এজন্য যার মধ্যে আল্লাহ তাআলার সাক্ষাতে ইয়াকিন আর বিশ্বাস যত মজবুত, তার মধ্যে খুশুয়ের গুণ তত বেশি। সুবহানাল্লাহ। এজন্য পরকালকে একবারে সামনে রাখা চাই, পরকালকে সামনে রেখে জীবনকে পরিচালনা করা চাই। আমি হাঁটছি না চিন্তা করে যেটা হাঁটছি ঠিক, এখন কথা ঠিক, এটা যেমন সত্য, আমি আমার মৃত্যুর পরে আমার প্রভুর সামনে গিয়ে আমাকে আমার পুরো বৃত্তান্ত হিসাব দিতে হবে, এটাও কি তেমন সত্য। ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা কি করে এই কথার বিশ্বাস করে যে আমাকে অবশ্যই তার কাছে ফিরে যেতেই হবে, আমি দুনিয়ার যে স্তরে থাকি না কেন, আমি দুনিয়ার ক্ষমতার যে পর্যায়ে পৌঁছে যাই না কেন, টাকা সম্পদ এর ক্ষেত্রে আমার অবস্থা যত বড় হোক না কেন, আমাকে কার কাছে ফিরে যেতে হবে? আল্লাহ তাআলার কাছে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দৌড়াও। কার দিকে দৌড়াও? আল্লাহ তাআলা। আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর বিধান পালনের দিকে দৌড়াও। দুনিয়ার চাকচিক্যের দিকে দৌড়াও না, দুনিয়ার মোহের দিকে দৌড়াও না, সম্পদ বাড়াবার দিকে দৌড়াও না, না, সেটা দৌড়াবার বিষয় নয়। আল্লাহ তাআলা 6 পারার মধ্যে বলছেন চমৎকার কথা, ওয়াসারিহু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন প্রতিযোগিতা করতে মনে যায় তোমার, কম্পিটিশন করতে মনে যায় তোমার, তাহলে কম্পিটিশন করার বিষয় তো হচ্ছে আল্লাহর মাগফিরাত। কি বলেন? আল্লাহর মাগফিরাত। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাত লাভ করার দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়াও না, দুনিয়ার চাকচিক্যের মোহে পড়ে যেও না। তো যারা এই কথা বিশ্বাস করে ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, অবশ্যই তাদেরকে তার প্রভুর কাছে ফিরে যেতেই হবে। তাহলে এক হচ্ছে আমার মনের মধ্যে যদি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে এবং আমার মনের মধ্যে যদি আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথার ইয়াকিন যত মজবুত থাকবে, আমার নামাজ তত খুশুওয়ালা হবে। সুবহানাল্লাহ। আমার নামাজ আমার পরকালকে তত বেশি সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আমার নামাজ আমার দুনিয়াকে অনেক বেশি সুন্দর করে দিবে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ মুকররম আসিনা। এই আলোচনা থেকে যে বিষয়গুলো শিখতে পেরেছি আমরা, প্রথম উপদেশ আল্লাহর পক্ষ থেকে বা প্রথম যে বিষয়টি, যে কখনোই সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা যাবে না, সত্যকে গোপন করা যাবে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নামাজগুলোকে ঠিকমতো আদায় করা এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করা। তৃতীয় বিষয় হচ্ছে যে নিজে মানুষকে কল্যাণকর কাজের কথা বলা, নিজে মানুষকে অন্যায় কাজ থেকে বারণ করা, পাশাপাশি নিজেও ওই কল্যাণকর কাজ করা এবং নিজেও ওই সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকা। এরপরে ঠিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে আল্লাহর কাছ থেকে সাহায্য কে না পেতে চায়, কার কার সাহায্য দরকার বলেন? প্রত্যেকের দরকার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে সাহায্য চাইবে কিসের দ্বারা? বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজ আদায়ের মাধ্যমে। আর এই কাজগুলো সহজ হয়
এই কাজগুলো সহজ হয়ে কাজের জন্য যারা খুশুয়ের গুণ অর্জন করতে পারে। আর খুশুওয়ালা লোক কারা? যার মধ্যে আল্লাহ তাআলার সাথে মুলাকাত করার, সাক্ষাৎ করবার ইয়াকিন যত মজবুত, তার খুশু তত মজবুত হবে। আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এ কথার ইয়াকিন যার দিলে যত মজবুত, তার খুশু তত মজবুত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচনা আমাদের প্রত্যেককে আমল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون. اللهم ربنا গুনাহ করতে হবে। আল্লাহ আমাদের মধ্যে রয়েছে শয়তানি বলা ওরা করতে বাবারা, আমাদের মাঝে রয়েছে আল্লাহ ছোট শিশুরা, আমাদের মাঝে রয়েছে মাওলা যুবক ভাইয়েরা, মাওলা মেহেরবানি করে জানি না কার হাতটা পছন্দ হয় মাওলা, তার হাতের উসিলায় মাওলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন মাওলা। আমিন। আল্লাহ কঠিন আয়াত করেছি মাওলা, তোমরা কেন মানুষকে ভালো কাজের আদেশ করো আর অন্যায় কাজ থেকে বারণ করো, অথচ তোমরা নিজেদের ব্যাপারে ভুলে যাও। আল্লাহ জানি না মাওলা, মেহেরবানি করে মাওলা আমাদের সকলকে মাওলা অন্যকে ভালো কাজ করবার আদেশ করার পাশাপাশি নিজেও ভালো কাজ করার তৌফিক দিয়ে দেন মাওলা। অন্যকে খারাপ কাজ থেকে বারণ করার পাশাপাশি নিজেও খারাপ কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন মাওলা। আল্লাহ আপনার রহমান করম ছাড়া মাওলা গুনাহ থেকে বাঁচতে পারবো না, আপনার রহমান করম ছাড়া মাওলা নেক কাজ করতে পারবো না মাওলা। মেহেরবানি করে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন, ভালো কাজ শুরু করবার তৌফিক দিয়ে দেন মাওলা। অনেক ভাই বোন দোয়া চেয়েছে আল্লাহ, জানি না কার মনে কি তামান্না, কার মনে কি আশা মাওলা, প্রত্যেকের দিনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দেন মাওলা। ঋণগ্রস্ত হইলে ঋণকে পরিশোধ করবার তৌফিক দিয়ে দেন আল্লাহ। অনেকে অসুস্থ হয়ে পড়ে আছে মাওলা হাসপাতালের মধ্যে, আল্লাহ অনেকে অসুস্থ হয়ে ভুগতেছেন মাওলা। বড় থেকে বড় বিমারি, বড় থেকে বড় রোগ, ছোট থেকে ছোট রোগ মাওলা, সকল লোক মাওলা আপনি ভালো করে দেন মাওলা। সকল লোক থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন মাওলা। জানি না কার মা নেই, কার বাবা নেই, মা বাবার কবরটাকে মাওলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। যার বাবা মা বেঁচে আছে, বাবার মায়ের খেদমত করে করে জান্নাত লাভ করবার তৌফিক দিয়ে দেন মাওলা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.